এই পৃথিবীতে কেউ কারো ভালো দেখে সহ্য করতে পারে না। আজ পর্যন্ত পৃথিবীতে যত শত্রুতা হয়েছে তার বেশিরভাগ শত্রুতাই করে থাকে নিজের পরিচিত লোকেরা। তাই সব সময় চোখ কান খোলা রেখে সচেতনতার সহিত সাবধানে চলাফেরা করুন। কারণ একজন মানুষ যখন অন্য মানুষের সাথে শত্রুতা করতে শুরু করে তখন কতটা ভয়ানক হতে পারে তা আপনার আমার ভাবনা করাটাও দুষ্কর। সত্য ঘটনা অবলম্বনে শত্রুতামূলক ভয়ানক একটা গল্প আজ আপনাদের সাথে শেয়ার করব। এক বোন লিখেছেন, মায়ের মৃত্যুর পর তার রক্ত শুকিয়ে যাবার পূর্বেই বাবার হাত ধরে বাড়িতে এসেছিল মায়েরই ঘনিষ্ঠ বান্ধবী নীলা আন্টি। আমার মায়ের অস্বাভাবিক মৃত্যু হয়নি, তবে অস্বাভাবিক এক অসুখ হয়েছিল। রোগটা কী ছিল তা জানি না। দাদি বলতো আমার মায়ের রোগের নাম বান মারা। কেউ একজন আমার মাকে বান মেরেছে। শোল মাছের ভিতরে বিভিন্ন জিনিস দিয়ে তার কপালে সিঁদুর পরিয়ে বাড়ির বড় গাছের সবচেয়ে উঁচু ডালে লোকচক্ষুর আড়ালে লুকিয়ে রেখেছিল। মাছটা রোদের তাপে আস্তে আস্তে শুকিয়ে গেল, আর সাথে সাথে আমার মায়ের শরীর খারাপ হতে লাগলো। মায়ের প্রথম শরীর খারাপ হওয়ার 1 মাস পর মা এক মৃত ছেলের জন্ম দেয়। সবাই ভাবল সে হয়তো আমার ভাইয়ের মৃত্যুর কারণে এমন হচ্ছে, কিন্তু যখন রক্তবমি শুরু হলো তখন কত ডাক্তার দেখানো হলো, কত পরীক্ষা করা হলো, কিন্তু কিছুই ধরা পড়েনি। শেষ অবধি এক রাতে আমার দাদি কিছু একটা স্বপ্ন দেখে এক কবিরাজের বাড়ি গেলেন। ভদ্রলোক মাকে দেখে বলেছিলেন, কবিরাজ বলল সময় শেষ, মাছটা শুকিয়ে গেছে, বাঁচানো আর সম্ভব না। দাদি মাথায় হাত দিয়ে বসে পড়েছিলেন। আমার মনে পড়ে সেদিনের কথা। বড় চাচি বুক থাপড়ে কান্না করেছিলেন। তাদের সম্পর্ক যে কেবল যা ছিল তা না, তারা ছিল 2 বোন। মায়ের শরীর আস্তে আস্তে যেন নিস্তেজ হয়ে যাচ্ছিল। প্রথমে সাধারণ জ্বর দিয়ে শুরু হয়েছিল, তেমন কিছু মনে হয়নি, কিন্তু কয়েকদিন পর থেকেই অদ্ভুত উপসর্গ দেখা দিল। তার চুলগুলো ঝরে পড়ছিল মুঠো মুঠো করে, ত্বক ফ্যাকাশে হয়ে যাচ্ছিল, আর চোখের নিচে গাঢ় কালো দাগ পড়ে গিয়েছিল, যেন শরীরের ভেতর থেকে সব রং ধুয়ে মুছে যাচ্ছে। মায়ের খাওয়ার ইচ্ছেও প্রায় শেষ হয়ে গিয়েছিল। মুখে খাবার তুলতেই বমি করতেন, তার শরীর কাঁপত। রাতের বেলা ঘুমানোর সময় তার নিঃশ্বাসের শব্দ এত ভারী হয়ে যেত যে মনে হতো তিনি কোনো কিছুতে আটকে আছেন। একদিন সকালে দেখি মায়ের চোখ লালচে হয়ে গেছে। তখন তিনি বললেন, আমার শরীরটা যেন আমার নিজের নেই, কিছু একটা আমাকে ভেতর থেকে টানছে। মায়ের শেষ সময়ের দিকে শরীর যেন একেবারেই নিস্তেজ হয়ে গেল। তার হাত পা ঠান্ডা হয়ে যেত, শরীরের উপরিভাগে অদ্ভুত দাগ দেখা যেত, আর রক্তবমি প্রতিদিনই বাড়তে লাগলো। দাদি বলতেন, মাছটা শুকিয়ে যাচ্ছে, আর তার সঙ্গে শুকিয়ে যাচ্ছে তোর মায়ের জীবন। একদিন সত্যিই মা মারা গেল। ঠিক সেদিন সেই কবিরাজ নিজ থেকেই বাড়িতে এলেন। নিজে গাছে না উঠে তার পোষা বানরকে উঠিয়ে দিলেন গাছে। বাধ্য বানর হাতে নিয়ে নেমে এলো একটা মাছ। আমার দাদি কবিরাজকে জিজ্ঞাসা করেছিলেন, কে করেছে এই কাজ? তার কি কোনো কিছুই হবে না? কবিরাজ হালকা হেসে বললেন, এই জগতে যা দাও তা ফিরিয়ে আসে। বান মারা লোকের জীবনেও এর ফল ফিরবে, কিন্তু সময় মতো। তুমি ধৈর্য ধরো, প্রকৃতি তার কাজ ঠিকই করবে।
দাদির চোখে কান্না জমে উঠেছিল। তিনি আবার জিজ্ঞাসা করলেন, আমার মেয়ে তো আর বাঁচল না, তার কি কোনো বিচার হবে না? কবিরাজ তখন কিছুক্ষণ চুপ থেকে বললেন, বিচার হবে, কিন্তু তা আমরা দেখব কিনা সেটা বলা মুশকিল। তবে মনে রেখো, অন্যায় করে কেউ পার পায় না। যার হাত এই বান মারায় লেগেছে তার জীবনেও এমন কিছু হবে যা সে ঠেকাতে পারবে না। গাছ থেকে নামানো শৈল মাছ তখনও শুকিয়ে কাঠ হয়েছিল। কবিরাজ সেটি দেখিয়ে বললেন, এই মাছের মতো তার জীবনও একদিন শুকিয়ে যাবে। ধৈর্য রাখো। তবে তোমার কাজ শেষ হয়নি। এই মাছ আর এর ছাই তোমাদের বাড়ি থেকে দূরে ফেলে আসতে হবে। তারপর পুরো বাড়ি পবিত্র করতে হবে, না হলে এই অভিশাপ তোমাদের পিছু ছাড়বে না। কবিরাজ মাছটা সাথে করে নিয়ে গেলেন। ঠিক 4 দিনের মাথায় নীলা আন্টি আমার নতুন মা হয়ে বাড়ি এলো। বাবার দ্বিতীয় বিয়ে নিয়ে কারোর কোনো আপত্তি ছিল না, কিন্তু আমার 7 বছরের ছোট্ট মন মানতে চাইল না। নিজের মায়ের স্থান কি কাউকে দেওয়া যায় কখনো?